এটি জমিদার রত্নেশ্বর বাবুর বিশাল বৈঠকখানা। রত্নেশ্বর বাবু যদিও ধনী, তবু তাহার নাম ছিল দয়ালু জমিদার হিসেবে। আজ সকাল থেকেই উত্তরপাড়ার কৃষক রতন মণ্ডল চিন্তিত মুখে তাহার দরজার বাইরে অপেক্ষা করিতেছিল। বাবুমশাই, উত্তরপাড়ার রতন মণ্ডল বাইরে দাঁড়িয়ে আছে। সে আপনার দেখা চায়। তাহাকে কি ভিতরে আসিতে বলিব? রতন, সে তো ভালো মানুষ, তাহাকে ভেতরে পাঠাও। নফর মাথা নেড়ে রতনকে ভেতরে আসতে ইশারা করে। রতন খুব ভয়ে ভয়ে মাথা নিচু করে প্রবেশ করে। হুজুর, আমার প্রণাম নিবেন। আমি আপনার দেখা পাইতে আসিয়াছি। এসো রতন, এসো। এত সকালে কেন আগমন তোমার? কি দরকার তোমার, স্পষ্ট করে বলো। তোমাকে দেখে মনে হইতেছে তুমি কোনো দুশ্চিন্তায় আছো। রতন মণ্ডল সাহস করে জমিদারের কাছে তাহার দুশ্চিন্তার কথা জানাইল। কথা বলিতে যাইয়া তাহার গলা কাঁপিতেছিল, কারণ সে জানিত জমিদারকে কষ্ট দিবার অধিকার তাহার নাই। হুজুর, আপনি সব জানেন। আমার জমিতে এবার ভালো ফসল হয় নাই, সময়মতো বৃষ্টি হয় নাই বলিয়া সব শুকিয়ে গেল। সামান্য যেটুকু ফসল হইয়াছে তাহা দিয়া পরিবারের পেট ভরাতে পারছি না। সে কি? আমি তো শুনলাম অন্য কৃষকের জমি ভালো ফলন দিয়েছে। তুমি কি তোমার জমিতে ঠিকমতো খেটেছ রতন? হুজুর, আমি মিথ্যা বলিব না। আমি দিন রাত এক করিয়া কাজ করিয়াছি, কিন্তু সবটাই ভাগ্যের দোষ। আমার স্ত্রী আর ছেলেমেয়েরা না খাইয়া আছে। তুমি তো জানো রতন, জমিদারি নিয়মেই চলে। তোমরা খাজনা না দিলে আমার রাজত্ব চলিবে কিভাবে? কর্মচারীদের বেতন কে দিবে? আমারও অনেক খরচ আছে। হুজুর, আপনার কথা আমি মানি, কিন্তু আমার এখন টাকা নাই। তাই আপনার কাছে মিনতি, এইবারের খাজনাটা যদি কয়েক মাস পরে দেওয়ার সুযোগ দেন। জমিদার মশায়ের মনে সন্দেহ জাগিল। তিনি জানিতে চাইলেন রতন তাহার কথা রাখিবে কিনা। এই সময়ে রতনের মুখে ভয় ও আশার ছায়া পড়িল। পরে দিবে? এই কথা আমি কি করে বিশ্বাস করিব? তোমার মতো আরও অনেকে তো এমন কথা বলিয়া পালাইয়া যায়। তুমি কি আমাকে কোনো কথা দিতে পারো যে 6 মাস পরে তুমি সব টাকা শোধ করিয়ে দিবে? হুজুর, আমি আপনার দাস। আমি আপনাকে ঠকাইতে আসেনি। পরের বারের জন্যে আমি আরও বেশি ধান বুনিব। আগামী বছরই আমি আপনার সব টাকা মিটাইয়া দিব। আমি কসম কাটিয়া বলিতেছি। যদি না পারো, তখন কিন্তু তোমার জমি আমার দখলে যাইবে। তাহাতে তোমার কোনো আপত্তি নাই তো? হুজুর, আমার কোনো আপত্তি নাই। আপনি যদি এখন দয়া না করেন, তবে আমার জমি এমনিতেই চলিয়া যাইবে। আমার ইজ্জত আর জীবন এখন আপনার হাতে। কৃষক রতনের এমন সরল ও কষ্টের কথা শুনিয়া জমিদারের মন নরম হইয়া গেল। তিনি বুঝিলেন যে এই লোক ছলনা করিতেছে না। তাহার মনে দয়া আসিল। রতন, ঠিক আছে, আমি তোমাকে 6 মাস সময় দিলাম। তুমি 6 মাস পরে শুধুমাত্র আসল টাকাটা দিও। এইবারের মতো দেরি করার জন্য কোনো শাস্তি বা বাড়তি সুদ দিতে হইবে না। তবে মনে রাখো, কথা যেন না ভাঙে। হুজুর, আপনি শুধু আমাদের প্রাণ বাঁচাইলেন। আপনার দয়া আমি কোনো দিন ভুলিব না। আপনার মতো মহৎ মানুষ যেন এই দেশে চিরকাল থাকেন। যাও, এখন শান্তি পাও আর কাজ শুরু করো। আমার কথা মনে রেখো। যথা আজ্ঞা হুজুর, আমি এক্ষুনি চলিলাম। আপনার মঙ্গল হোক। রতন মণ্ডল হাসি মুখে ও মাথা নত করে বৈঠকখানা থেকে বেরিয়ে যায়। জমিদার রত্নেশ্বর বাবু আবার হিসেবে মনোযোগ দেন। জমিদারের এমন দয়াই রতন মণ্ডলের জীবনে নতুন আশা জাগাইল। মানুষের প্রতি দয়া যে সকল নিয়মের উপরে, জমিদার রত্নেশ্বর বাবু সেদিন তাহাই প্রমাণ করিলেন।